আলাইহিসসালামের আলোচনা প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে ইসলামের দাওয়াত দিলেন। সব নবীরাই মানুষদেরকে আল্লাহর দিকে, তাওহীদের দিকে, একাত্মবাদের দিকে দাওয়াত দিতেন। সেই ধারাবাহিকতা অনুযায়ী সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ইসলামের দিকে, হকের দিকে, কালিমার দিকে দাওয়াত দিয়েছেন। আর দাওয়াত দেওয়া এটা প্রত্যেকটা মুসলমানেরও কাজ। আগের নবীর উম্মতের কাজ একটাই, যা নবী বলবে তা তারা মানবে। আর আমরা সর্বশেষ নবী, আমাদের কাজ দুইটা, নবীদের কথাও মানতে হবে, আমরাও নবীওয়ালা কাজ করতে হবে। সূরা হামিম সিজদার ভিতরে আল্লাহ বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার সাথে ভালো কথা আর কার হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে নিজেকে বলে যে আমি একজন মুসলমান। যেহেতু আমি একজন মুসলমান, আমার কাজ শুধু নিজে আমল করা নয়, বরং মানুষদেরকেও আল্লাহর দিকে ডাকা। শেষ নবীর উম্মতের কাজ দুইটা, নিজেও আমল করবে, অন্যদেরকেও আমল করার জন্য উদ্বুদ্ধ করবে। আল্লাহ রসুল শেষ ভাষণে এটাই বলে গেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটি আয়াত হলো, জানা থাকলে তোমরা অন্যের কাছে পৌঁছাইয়া দাও। তাআল্লামুল ফারাইযা ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুস। তোমরা কোরআন এবং ফরজ শিক্ষা করো এবং মানুষদেরকে শিক্ষা দাও, কারণ আমি চিরকাল থাকবো না, আর নবীও আসবে না। তাহলে ধর্ম প্রচার ছাড়া ধর্ম চলবে কিভাবে? তাহলে প্রচারের দায়িত্ব আপনার আমার সকলের উপরে। উ আনফুসাকুম আহলিকুম নার। তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, গুনার কাজ, পাপের কাজ ছেড়ে দাও, নেকির কাজগুলি করো যথাযথভাবে। নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনদেরকেও বাঁচাও, তাদেরকেও ধর্মকর্ম শিক্ষা দিয়া সঠিক পথে আনার চেষ্টা করতে হবে। তা আল্লাহ রসুল দাওয়াত দিছেন, তার দাওয়াতে সাড়া দিয়ে আস্তে আস্তে কিছু কিছু মানুষ মুসলমান হতেছিলেন। কিন্তু যারা ইসলামের শত্রু, নবীর শত্রু, কোরআনের শত্রু, তারা এই মুসলমানের উপরে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, জুলুম চালাইতে লাগলো। একটা পর্যায়ে আল্লাহর রসুল মুসলমানের এই অসহ্য অসহনীয় কষ্ট দেখে তিনি হিজরত করতে বললেন আবিসিনিয়ায়, হাবশা, যেটা এখন আপনার আফ্রিকা। সেখানের বাদশা ছিল নাজ্জাশী। সে খ্রিস্টান থাকলেও সে মুসলমানদেরকে থাকার জন্য আশ্রয় দিয়েছেন। মুসলমানরা নির্বিঘ্নে ধর্মকর্ম সেখানে পালন করতে লাগলো। মক্কা ছেড়া 18 জন পুরুষ সর্বপ্রথম এবং 14 জন নারী হিজরত করে। মদিনার হিজরতের আগে সর্বপ্রথম হিজরত করে মুসলমান কোন দেশে? আবিসিনিয়ায়, আফ্রিকায়। তো মক্কার যারা মুসলমান ছিল তাদেরকে নির্যাতন কইরা আগাইতে পারতেছে না কাফেরেরা। দিন দিন মুসলমানের সংখ্যা কমতেছে না, আরও বাড়তেছে। একটা পর্যায়ে মক্কার লিডার আবু জেহেল জরুরি ভিত্তিতে মিটিং কল কইরা কি করা যায় সিদ্ধান্ত নিতে যাইয়া একটাই সিদ্ধান্ত উপনীত হলো যে মুহাম্মদকে মারতে হবে। যুবকদেরকে একত্রিত করছে, কার সাহস আছে মুহাম্মদকে হত্যা করবে। তো ওখানে সবচাইতে শক্তিশালী এবং খুবই সাহসী যুবক ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তরবারি নিয়ে বললেন ওমর ইবনুল খাত্তাব যে হ্যাঁ, আমি এখনই যাচ্ছি তাকে হত্যা করে আসতে। তারা হাতে তালি দিয়া বলল, হ্যাঁ তোমার পক্ষেই এটা কি, সাবাস, তুমিই পারবে। কিন্তু সে যে রওনা দিছে, সেই ঘটনা বলতে গেলে আর আমাদের আসল ঘটনা বলা যাবে না। একটা পর্যায়ে সে মুসলমান হয়ে গেল।
না, ওটা আর একদিনেই ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ প্রসঙ্গে আর এক সময় আলোচনা করবানে কীভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করল। তো সংক্ষেপে যেহেতু বলতে বলতেছে তাই এদুর বলি, রওনা দিছে এক মুসলমানের সাথে দেখা। ওমর কোথায় যাচ্ছ? কয় মুহাম্মাদের কল্যাণ নিয়ে আসার জন্য যাইতেছি। কয় তুমি যে কল্যাণ নিয়ে আনার জন্য যাচ্ছ, তোমার কি ঘরের কোনো খবর লইছ? মুহাম্মাদের সাথী সঙ্গীরা আছে না, তুমি কল্যাণ আনতে গেলে আনতে পারবা? কয় তোমার কথাবার্তার দ্বারা তো মনে হয় তুমিও মুসলমান হয়ে গেছো, তাহলে আগে তোমারে সাহায্য করে নি। তো মুসলমান বলল যে তুমি আমারে সাহায্য করবা কি, তোমার ঘরের খবর নিছো? ঘরের খবর মানি তোমার বোনও তো মুসলমান হয়ে গেছে, তোমার ভগ্নিপতিও কি মুসলমান হয়ে গেছে, আগে নিজের ঘরের খবর নাও। তখন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান আনার পরিবর্তে সে রওনা দিছে প্রথমে এখন সাহায্য করবে নিজের বোনেরে। তার বোনের নাম ফাতেমা বিনতে খাত্তাব, তার নাম ওমর ইবনুল খাত্তাব, আর তার বোনের নাম কি ফাতেমা বিনতে খাত্তাব। তার বাসায় যখন গেছে, ঘরের ভিতরে ওস্তাদ যিনি কোরআন শরীফ পড়তে শিখাইতে পারেন এরকম এক ওস্তাদের কাছে আপনার কোরআন শিখতেছে। তখন ঘরের বাইরের থেকে আওয়াজ করলো ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজা খোলার জন্য। তো ফাতেমা তার ভাইয়ের কণ্ঠ শুনে বুঝতে পারছে যে আমার বখাটে ভাই ওমর আসছে। ওস্তাদের বলতেছে আপনি একটু আড়ালে যান, লুকাইয়া থাকেন, আপনারা দেখলে আবার আপনার উপরে হামলা করবে আমার ভাইয়ে। তো দরজা খুলছে, দরজা খোলার পরে বলতেছে কিসের আওয়াজ শুনলাম? এই কথা বললেই বোনের মুখের উপর একটা থাপ্পড় লাগাই দিছে, হালকা করে দেয় নাই, খুব জোরে শক্তি দিয়া ওমরের যৌবনকালের পূর্ণ শক্তি দিয়া বোনের মুখের উপরে থাপ্পড় দিছে। বোন যে বাবার, ভাই যে বাবার, বোনও তো সেই একই বাবার সন্তান। তো ওমরের ভিতরে রাগ গোসা থাকলে, ক্ষোভ থাকলে, শক্তি থাকলে তার বোনের ভিতরেও তো আছে। বোনে এখন সরাসরি বলতে আছে হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি, তুই কি করবি কর। প্রথম থাপ্পড়টা যখন দিছে, এটা তার ভগ্নিপতির কথাও আসছে, ভগ্নিপতিরই থাপ্পড়টা দিছিল। তো বোনে খুবই খেপে গেছে। এরপরে যখন বোনে খুবই উত্তেজিত হয়ে গেছে এবং রক্তাক্ত অবস্থা দেখে তার একটু শান্ত হয়ে গেছে ওমর, তখন তার মনটা নরম হয়ে গেছে। কয় তাহলে তোমরা কি পড়তেছিলে একটু দেখাও তো আমারে। তার উস্তাদ বেরিয়ে আসছে, আয়সা বলতে আছে ওমর গতকালকে আল্লাহর নবীরে দোয়া করতে শুনছি, তিনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমর ইবনুল হেশাম আর ওমর ইবনুল খাত্তাব এই দুইজনারে আমি তোমার কাছে পেশ করলাম, যারে ভালো লাগে তারে মুসলমান বানাও। ইসলামের শক্তি সামর্থ্য বাড়ানোর জন্য এদের যে কোনো একজনের প্রয়োজন আছে, কারণ অনেক নির্যাতন করতে আছে মক্কার কাফেরেরা। আমার নিরীহ শান্তশিষ্ট মুসলমানেরা আর কত অত্যাচার সহ্য করবে? একটু মুসলমানের শক্তি সামর্থ্য বাড়ানোর জন্য তোমার যারে ভালো লাগে দুই ওমরের একজনারে কি করো, মুসলমান হওয়ার তৌফিক দাও। আমার মনে হয় তোমার ব্যাপারে আল্লাহ রসুলের দোয়া কবুল হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। তো কি পড়তেছিলা? তো তার ওস্তাদ সূরা তহা পড়া শুনাইতে লাগলো। সে খুবই নমনীয় হয়ে গেল, বলল হ্যাঁ আমাকে আমার গলায় রশি পরাইয়া নবীর দরবারে নিয়ে যাও। গেছিল কি জন্য? হত্যা করার জন্য। এখন সে নিজেই গোলাম হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল তখন দারে আরকাম এক সাহাবীর বাসায় বসে ইসলাম প্রচারের কাজ করতেছিলেন। সেখানে ওমরকে দেখে তো খুশি হয়ে গেলেন, ওমর ইসলাম গ্রহণ করলেন, বলেন সুবহানাল্লাহ। তো ওমর ইসলাম গ্রহণ করার পরে বলল হুজুর ধর্ম সত্য না মিথ্যা? সত্য। তাহলে গোপনে কেন ইসলাম পালন করব? মক্কার কাছে যে আযান দিয়া নামাজ আদায় করব, মানুষে দেখুক সত্য ধর্ম। ওমরের সাহসিকতা দেখানোর জন্যই তিনি এই প্রস্তাব দিলেন
আর ওমরের সামনে দাঁড়াইয়া মক্কার কোনো নেতা এসা মাতবাড়ি করার ক্ষমতা রাখে না। ওদিকটা আর একটা ঘটনা ঘটে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 10 জন চাচা, বাবা সহ 11 জন। আব্দুল মুত্তালিবের সন্তান কয়জন? 11 জন। তার বাবার নাম কি? বাবার নাম আব্দুল্লাহ। অন্য অন্য চাচাদের যে নাম, ওই নামের ভিতরে বেশি একটা সুবিধাজনক না, শিরকযুক্ত। যেমন আবুল আহাবের নামে এই সূরা, ওর নাম ছিল কি? আব্দুল উজ্জা। তো উজ্জা তো একটা মূর্তি, দেবতা, যার পূজা তারা বানাইয়া, নিজ হাতে বানাইয়া যার পূজা করত। ওই নামে আল্লাহ সূরাও নাযিল করেন নাই। এটা অনুচিত, অশোভনীয়, আল্লাহর কাছে এটা পছন্দনীয় নয় যে উজ্জা নাম মানুষ সবসময় তেলাওয়াত করবে সূরার ভিতরে, নামাজের ভিতরে। এটা হইতেই কি পারে না। ওয়ালিল্লাহি সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সব কিছুর মালিকে। তো এখানে উজ্জার নাম আসবে কেন? এই জন্য ওর ডাক নামে সূরা নাযিল হয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব বলা হয়েছে, তাব্বাত ইয়াদা আব্দুল উজ্জা বলা হয় নাই। তাহলে তো তাব্বাত ইয়াদা আব্দুল উজ্জা কইয়া সূরা পড়া লাগতো, অতাব্য। কিন্তু আল্লাহ সেইভাবে কি করেন নাই, নাম দিয়া সূরা আব্দুল উজ্জার আসল নামে সূরা নাযিল করেন নাই। রাসূলের অনেক চাচা ছিল, তার ভিতরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করছেন। আর একজন চাচা ছিল হামজা, সে অনেক শক্তিশালী, পাওয়ারফুল লিডার ছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শিকারে অভ্যস্ত ছিলেন, খুবই শৌখিন লোক, হরিণ শিকার করতেন। কেউ বলছে সিংহ শিকার করতেন, সিংহ নাই, হরিণই শিকার করতেন। তো তীর ধনুক নিয়ে তিনি রওনা দিয়েছেন শিকারে। এদিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে টর্চারিং করতে আছে আবু জেহেল। তো হামজার স্ত্রী দেখতে আছে যে ও এতিম, রসুলের চাচা কে? হামজা, আর সমবয়সী। কেউ কেউ বলছেন দুধশরিকি ভাই হতে পারে, ওই হালিমাতুস সাদিয়ার দুধ সেও কি পান করছে, যার কারণে দুধশরিকি ভাইও হয়। একদিক দিয়ে চাচা আর একদিক দিয়ে কি ভাই। তো একটা টান তো আছে, সমবয়সের দিক দিয়ে একটা টান থাকে না? তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে তার স্ত্রী বলতে আছে, তুমি আগে ঘরে ঢুকো না, তোমার সাথে আমার কোনো কথা নাই যতক্ষণ পর্যন্ত এই আবু জেহেলের এই বিচার করবা না। আমি আজ নিজ চোখে দেখলাম তোমার ভাতিজা এতিম, ভাতিজার উপরে এইভাবে নির্যাতন করবে, এটা তো মেনে নেওয়া যায় না। তো বাইরের থেকে আসলে অনেক সময় বউরা খেপাইয়া দেয় জামাইরে। তো এমন কথা বলছে। এখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু তার ভিতরে শরীরে নিজের গোষ্ঠীজ্ঞাতি আপনজন, ভাইফুতের উপরে নির্যাতন হোক, এইটা সে মেনে নিতে পারে নাই। সাথে সাথে আবু জেহেলকে খুঁজতে আছে। আবু জেহেল মক্কার কাবার কাছে দরবার করতে আছে, মিটিং সিটিং করতে আছে। এমতো অবস্থায় যাইয়েই কয়, আমি যদি এই মুহূর্তে আমি শুনলাম তুমি নাকি আমার ভাতিজা মুহাম্মাদের উপরে নির্যাতন করছো, আমি যদি এই মুহূর্তে ইসলাম গ্রহণ করি তখন তোমাদের কি অবস্থা হবে? এই কথা বইলা সেই কালিমা ফুড়িয়ে ফেললো সবার সামনে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করছে, বলেন সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে তিনি শহীদ হন। বদরের যুদ্ধে আবু সুফিয়ানের ছেলে কে? হানজালা ইবনে আবু সুফিয়ানকে হত্যা করেছিল হিন্দা। পণ করেছিল যে তার কলিজা চাবাইয়া খাবে, তার নাক কান কেটে গলার হার অলংকার বানাবে। সেইটা ওয়াহশী করেছিল কোন যুদ্ধের ভিতরে? উহুদের যুদ্ধে। তো এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। তার আর এক চাচা ছিল আবু তালেব। তো আজকের আলোচনার ভিতরে আবু তালেবের আলোচনাটাই আসবে বেশি। আবু তালেব ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু সার্বিকভাবে সাহায্য সহযোগিতা
তার তত্ত্বাবধান, আপনার তার মানে লালন পালনের এবং দেখাশোনার সম্পূর্ণ দায়িত্বভার নিয়ে নিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। মক্কার কাফেরেরা দেখতেছে একদিক দিয়ে ওমর ইসলাম গ্রহণ করেছে, আর একদিক দিয়ে হামজাও ইসলাম গ্রহণ করেছে। নির্যাতনের পর নির্যাতন কইরা কোনো আগাইতে পারতেছে না, কারণ যে চেরাগ আল্লাহ জ্বালাইতে চায় পৃথিবীর কোনো শক্তি সেই চেরাগ নিভাইতে, তাদের দাড়ি পুড়ে যাবে মগর চেরাগ নিভবে না, বাতি নিভবে না। তো এটা আল্লাহই তো প্রজ্বলিত করেন, কারো শক্তি আছে ফুৎকার দিয়া এই চেরাগ নিভানোর চেষ্টা কেউ কম করে নাই। যুগে যুগে বাতিল ছিল, আছে, থাকবে, কিন্তু ইসলামের কেউ কোনো ক্ষতি ততটা করতে, তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইসলাম ইসলামের গতিতে চলবে, বলেন সুবহানাল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে কাবা শরীফে প্রবেশ করে আপনার প্রকাশ্যভাবে মুসলমানদেরকে নিয়ে নামাজ পড়তেছে, এইটা কাফেররা সহ্য করতে পারতেছে না। এই জন্য মক্কার লিডার ছিল তখন আবু জেহেল। কে ছিল? আবু জাহেল সমস্ত কুরাইশদেরকে সমবেত করিয়া একটা মিটিং করতেছে যে মুহাম্মদ সে তো অনেক আগায় যেতেছে, দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তেছে, আমরা নির্যাতন করিয়া কোনো মুসলমানকে ইসলাম থেকে সরাইতে পারতেছি না। এদিক দিয়ে আবার লিডার শ্রেণীর লোকেরা ইসলাম গ্রহণ করিয়া ইসলামের শক্তি আরও বাড়তেছে, আমাদের শক্তি আরও কি কমতেছে। তাহলে যারা নেতৃত্ব স্থানীয় লোক যারা ছিল তারা আস্তে আস্তে ইসলাম গ্রহণ করণে তারা একটু কি হতাশা অবস্থায় আছে, কি করা যায়। ওদিক দিয়ে আবু তালেব ইসলাম গ্রহণ না করলেও তার ভাইপুতের দেখে শুনে রাখতেছে। আর আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে খানায় কাবার মোতাওয়াল্লি বা সভাপতি ছিল কে? আবু তালেব। সে ছিল অনেক বড় একজন লিডার, নেতা। আপনারা জানেন আল্লাহ রসুলের দাদা ইন্তেকালের পরে তার দেখাশোনার দায়িত্ব কে নিছেন? আবু তালেব। কিন্তু তিনি ছিলেন অভাবী লোক, নিজের বাচ্চা কাচ্চারাও চালাইতে পারেন না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যের কাদের উপরে অন্যের উপার্জন খেয়ে বড় হন নাই, বরং তিনি মেষ বকরি চড়াইয়া যা সামান্য বেতন ভাতা পাইছেন ওইটা দিয়া নিজের খরচও চালাইছেন। আবু তালেবের এক ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব নিয়ে নিছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আবু তালেব লিডার হওয়ার পরেও তিনি কিন্তু ধনী ছিলেন না। আমরা এতদিন দেখছি বড় লিডার তো দূরের কথা, যারা ছোট ছোট লিডার তারাও অনেক টাকার মালিক। এই জন্য আমরা কখনো কল্পনাও করতে পারি না যে লিডার হইলে গরিব থাকে। বরং মানুষের ধারণা কোনো রকম লিডার হইতে পারলেই আর সব ব্যবস্থা হয়েই যায়। কিন্তু সৎ ছিল আবু তালেব। তিনি 2 নম্বরে 9-6 দুর্নীতি, চাঁদাবাজি, কোনো রকমের মানুষকে ঠকানো, প্রতারণা, কারো উপরে জুলুম নির্যাতন, কিছুই নিপীড়ন কিছুই করে নাই। সে ছিল খানায় কাবার সভাপতি, জনসাধারণ তার কথা মানত। কুরাইশেরা, বনু হাশেম কুরাইশেরা, আব্দুল মুত্তালিবের যারা অনুসারী বংশধর, তারা সবাই আবু তালেবের কমান্ড মেনে চলতো, বলেন সুবহানাল্লাহ। তো আবু তালেব যতদিন পর্যন্ত মুহাম্মদকে মক্কার কুরাইশদের হাতে সুপর্দ না করবে ততদিন পর্যন্ত মুহাম্মাদের কেউ ক্ষতি করার সাহস পাবে না। তা আবু জাহেল মিটিং করলো কুরাইশদেরকে নিয়ে, এইভাবে চলতে দেওয়া যায় না। হয়তো আবু তালেব মুহাম্মদকে আমাদের হাতে ছেড়ে দিবে, আমরা তাকে হত্যা করে ফেলব, আর না হলে এই কুরাইশ এবং বনু হাশেম, আব্দুল মুত্তালিব এবং বনু হাশেমের এই গোত্র, এদেরকে আমরা বয়কট করব,
কোনো রকমের কথাবার্তা তাদের সাথে আমরা বলবো না, কোনো রকমের ব্যবসা বাণিজ্য তাদের সাথে আমরা করব না, কোনো রকমের খোঁজ খবর আমরা তাদের নিব না, এবং তাদের সাথে কোনো বৈবাহিক সম্পর্ক আমরা কেউ করব না। অর্থাৎ তাদেরকে আমরা একঘরিয়া করে রাখবো, কোনো সম্পর্ক আমরা কেউ রাখবো না। বুঝতে পারছেন? কতক্ষণ পর্যন্ত? যতদিন পর্যন্ত কুরাইশ মানে বনু হাশেম এবং বনু আব্দুল মুত্তালিব এরা মুহাম্মদকে আমাদের হাতে সুপর্দ ন্যস্ত না করবে। তো এটা কাকে দিয়ে করা যায়? প্রথমে এই বনু আব্দুল মুত্তালিবের ভিতরে আবু লাহাবের বাও করছে, বুঝাইয়া শুনাইয়া তাকে আলাদা করে ফেলছে। আবু তালেবের পারে নাই, কাকে পারছে? অথচ এতিম ভাতিজা, একই ঘরে, মাঝখানে একটা ওয়াল দেয়াল প্রাচীর ছাড়া আর কোনো পার্থক্য নাই। খুবই কাছের লোক ছিল কে? আবু লাহাব। এবং আবু লাহাবের দুই ছেলের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়ে বিয়েও দিছেন। কতটা আপন! উতবা আর উতাইবা, রুকাইয়া আর উম্মে কুলসুম, দুইজনারে দুই ছেলের কাছে বিবাহ দিছে। সম্পর্কের দিক দিয়ে চাচা, আবার ওদিক দিয়ে আত্মীয়র দিক দিয়ে কি বেয়াই। তার ঘরে রসুলের মেয়েরা বসবাস করতেছে, সংসার করতেছে। এরপরেও সে কি আপনার তাদের থেকে আলাদা হয়ে গেল, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে আবু জেহেলের দলে যোগ দিল। কে? আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল, যেটা গত জুমায় আলোচনা শুনছেন। এরা পৃথক হয়ে গেল, এক সাইড হয়ে গেল, এবং কুরাইশদের লিডারকে নিয়ে গণস্বাক্ষর করলো যে কে কে রাজি আছো এই বনু হাশেম এবং বনু মুত্তালিবদেরকে বয়কট করার জন্য, তাদেরকে মানে একগরিয়া করে রাখার জন্য তোমরা স্বাক্ষর মানে দাও। তখন একটা চুক্তিনামা, প্রতিজ্ঞানামা তৈরি করা হইল। এই প্রতিজ্ঞানামার শর্ত ছিল যে যতই কাছের আত্মীয় হোক না কেন, এই বনু হাশেম বনু মুত্তালিবের কারোর সাথে কোনো যোগাযোগ করতে যাবে না, দেখা করতে যাবে না। কোনো রকমের অর্থ করে খাবার দাবার দিয়া সহযোগিতাও করা যাবে না। নতুন করিয়া তাদের সাথে কোনো বৈবাহিক সম্পর্ক স্থাপন করাও যাবে না। তাদের সাথে ব্যবসা বাণিজ্য করাও যাবে না। মানে সর্বদিক দিয়া তাদেরকে একগরিয়া করে রাখবি। তো রাজি হয়ে গেল, গণস্বাক্ষর দিয়া প্রতিজ্ঞানামা তৈরি করিয়া খানায় কাবার দরজায় বা ওয়ালে দেয়ালে টানাইয়া দিল, মানে খুব মানে ঝুলাইয়া দিল। মানে এটা তৈরি করিয়া খানায় কাবার সাথে কি রাখছে? যত্ন করিয়া বেঁধে রাখছে, মানে এটা চলবে। এখন আবু তালেবে এদেরকে নিয়ে থাকতে লাগলো। এরা বাসা বাড়িতে আর বেশি দিন থাকতে পারতেছে না। কোন সময় আবার হামলা করে, এক একজন এক এক জায়গা থাকলে, এক এক বাসায় থাকলে। বর্তমানে যেমন অরাজকতা শুরু হয়েছে, এজন্য আপনাদের উচিত হলো একটা কমিউনিটি পুলিশের মতন ওরকম একটা কমিটি করা, যাতে এলাকার ভিতরে, পাড়ার ভিতরে, মহল্লার ভিতরে, ওয়ার্ডের ভিতরে যেন দুষ্কৃতিকারী, অরাজকতা সৃষ্টিকারী, লুণ্ঠনকারী যেন প্রবেশ করতে সাহস না পায়। এই জন্য নিজেদের উদ্যোগে, যেহেতু এখন একটা ক্রান্তি লগ্ন অতিবাহিত হচ্ছে, অতি সত্বর খুব দ্রুততার সাথে এটা নিঃসন হবে ইনশাল্লাহ। কারণ শান্তিতে নোবেল পাওয়া লোকই কেয়ারটেকার সরকারের দায়িত্ব পালন করতেছেন। তো তার দ্বারা দেশে শান্তি আশা করা যায়। আল্লাহ তাআলাই শান্তিদাতা, আমরা সব বিশ্বাস করি। যা কিছু হয় কার হুকুমে হয়? আল্লাহর হুকুমই হয়। আল্লাহ যা কিছু করেন সব কি মানুষের ভালোর জন্যই করেন। তো এরকম এক ঘটনা আমি বলছিলাম যে ভারতের এক লোকের একটা বাচ্চা মারা গেছে। তো যাই এক হুজুরে কইতে আছে, হুজুর আমার একটা ছেলে মারা গেছে। তো হুজুরে কয় আল্লাহ যা করে ভালো লাগিয়া করে। এই কথা ওর ভালো লাগে নাই। আমার একটু সান্ত্বনা না দিয়ে কয় হে ধর্মের কাহিনী শুনে দিল, আল্লাহ যা করে কি
ভালো লাগে করে। ঠিক আছে হুজুরে আমি দেখাইতে আসি। ও যাইয়া কামারের দোকানে বড় সাই একটা চাক্কু বলেন ছুরি বলেন বানাইছে, যে আগামীকাল হুজুরে ফজরের নামাজ পড়তে যাইব, ইচ্ছা মতন কোফামু আর কমু, আল্লাহ যা করে ভালো লাগিয়া করে। কিন্তু হুজুরে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় চকির থেকে নামতে যাইয়া পা গেছে ভাঙ্গিয়া, ব্যথা পাইছে। হুজুরে আর মসজিদে যাইতে পারে নাই, ওই বাসার চকির উপরে বসে সলাত আদায় করছে। আর ও অপেক্ষা করতে আছে রাস্তায়, হুজুর কখন যাবে। সূর্য উঠে গেছে, দেখা দেওয়া যায় না, তাহলে আজকে আর যাওয়ার সম্ভাবনা। ছুরিটারে কচু গাছের ভিতরে লুকাইয়া আস্তে আস্তে হুজুরের বাসায় গেছে, দেখা যায় হুজুর খালি পোয়াইতে আছে। হুজুর কি হয়েছে? আল্লাহ যা করে ভালো লাগিয়া করে। আমি নামতেছিলাম ফজরের নামাজে যাওয়ার জন্য, আমার পাটা পড়ে, মানে আমি নামতে যেয়ে পাটা ভেঙে গেছে, ব্যথা পাইছি। হুজুর আমার বুঝে আইছে, আপনার পা ভাঙছে, আল্লাহ ভালো করছে, আমার বুঝে আইছে। তুমি কেমন বুঝলা? আজ কালকে আমার জিজ্ঞেসি না যে আমার ছেলেটা মারা গেছে, আপনি বলছেন আল্লাহ যা করে ভালো লাগে করে। তাহলে আমি এই জন্য খুব মনে কষ্ট পাইছিলাম। বড় সে একটা ছুরি বানাইছিলাম আপনার এই কাটার জন্য। আজকে ফজর নামাজ পড়তে গেলে আপনার খবর আসছিল, আমি কোপাইতাম আর কইতাম আল্লাহ যা করে। কিন্তু আল্লাহ আপনার পাটা ভাঙিয়া দিয়েছে, আপনি হত্যার থেকে বাঁচছেন, প্রাণে বাঁচছেন। একটু পা ভাঙলো, দেহ তো এখন অক্ষুণ্ণ আছে। তবে হুজুর আপনার কাছে আমার প্রশ্ন, আমাদের ছেলেটা মারা গেল, আমার ভালোটা কেমনি হইলো একটু বুঝাই দেন তো। আপনারটা তো আমি বুঝছি। এই ছেলে শিশুকালে মারা গেছে না, পরকালে শিশু ছিলেও জান্নাতে যেতে পারো। কারণ এদেরকে জান্নাতে দিলে এরা বলবে বাবা মা ছাড়া যাব না। ছেলেদের আনাড়ি কেউ পূরণ করতে পারে না, দুনিয়ার মানুষও পারে না, আখেরাতেও পারবে না। এক রাজা বলছিল, এমন কে আছে যার আনাড়ি আমি মানে পূরণ করতে পারবো না, যেহেতু আমি রাজা সবার আনাড়ি পূরণ করতে পারবো। তো এক উজিরে বলে, বাচ্চার আনাড়ি আপনি পূরণ করতে পারবেন না। কয় তাহলে কিভাবে পারবে না? আমি পারবো। কয় তাহলে আমি বাচ্চা হয়ে যাই। কয় ঠিক আছে হও। তো কান্দা শুরু করছে। উজির কান্দে, রাজা কয় কেন কাঁদো? কয় আমার একটা গড়া লাগবে, চিটাঙের বাসায় গড়া মানে কলসি। কলসি ঠিক আছে, এই কে কোথায় আছে, ওনাকে একটা গড়া এনে দাও, একটা কলসি এনে দাও। মাটির একটা কলসি এনে দিছি। এরপরে আবার কাঁদতেছে, কেন কাঁদো? আমার একটা গোড়া লাগবে। এই কে কোথায় আছে, একটা গোড়া এনে দাও। গোড়া তো গোড়াই। আবার কাঁদতে আছে, কয় কেন কাঁদো? কয় গড়ার ভিতর ঢুকাই দেন, নাহলে কান্দা থামবে না। গড়ার ভিতর ঢুকান যায়? এখন ও তো কান্দা থামে না। তখন রাজা কয় না, সম্ভব না, বাচ্চাদের আনাড়ি একঘেয়েমি, ওদের জিদ, এটা পূরণ করা সম্ভব না। তা আমাদের সাবেক কি প্রধানমন্ত্রীও বাচ্চাদের আনাড়ি একঘেয়েমি জিদ পূরণ করতে পারে নাই, এটা সম্ভব না, আল্লাহও পারবেন না। লাস্টে আল্লাহ বাধ্য হইয়া কী করবেন? ওই জাহান্নামী মা বাবাকেও সন্তানের আনাড়ির কারণে, জিদের কারণে জান্নাত দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য শিশু বাচ্চা মারা গেলে ধৈর্য ধারণ করবেন। এর উসিলায় আপনার আমল যত খারাপ হোক, অন্তত ওই শিশু বাচ্চার উসিলায় জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ তোমার বাচ্চা মারা গেছে, আল্লাহ যা করে ভালো লাগে করে। বড় হইলে এরা সন্ত্রাসী হতে পারতো, তোমার বেইজ্জতি করতে পারতো। বাচ্চারা অনেক সময় খারাপ পথে যায় না, বিপথে যায় না। তো বড় হইলেই যে ভালো হবে এমন তো না, যখন ভালো হবে সেইটাই আল্লাহ করছেন। আল্লাহ যা করেন কি ভালোর জন্যই করেন। তো এখানে আলোচনা চলছিল কোনটা? আরে ভালোর জন্য করছে তো ভুলে গেলে তো আসল আলোচনা হলো। হ্যাঁ, ও শান্তির নোবেল। আচ্ছা যাও, শান্তিদাতা কে? আল্লাহ। আমরা বিশ্বাস করি যা কিছু করেন মঙ্গলের জন্য করেন। তা আমাদের আলোচনা হলো বন্দি বেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্দি করছে কি জন্য? যে হয়তো আব্দুল মোত্তালেব না আবু তালেব, হয়তো আবু তালেব মোহাম্মদকে আমাদের হাতে ছেড়ে দেবে, না হলে ওই বনু আব্দুল মোত্তালেব এবং বনু হাসিমদের সাথে কোনো ব্যবসা বাণিজ্য সম্পর্ক রাখা যাবে না। তো আবু তালেব দেখলো এইভাবে ছড়াইয়া ছিটাইয়া বিভিন্ন জায়গা থাকলে কুরাইশের বনু মোত্তালেব, আব্দুল মোত্তালেব এবং বনু হাসিমেরা যে কোনো সময় হামলার শিকার হতে পারে। এদেরকে নিয়ে শেয়াবে আবু তালেব একটা সংকীর্ণ গিরিপথ, সেখানে তাঁবু টানাইয়া বাড়িঘর ফেলাইয়া, আগের থেকে তো কোনো প্রস্তুতি ছিল না,
হঠাৎ করিয়া একটা মানে সমস্যা দেখা দিছে। সমস্যা যদি আগে থেকে জানা থাকতো এত মন্ত্রী এমপি দেশের ভিতরে গড়তো না, আগেই কি চম্পাট দিত, তাহলে সে সুযোগ কি পাইছে? পায় নাই। হঠাৎ করিয়া রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশ পরিবার উপর একটা বিপদ আসতে পড়ছে। এখন শেহাবে আবু তালেবে তাঁবুটা নাইয়া থাকতেছেন। শেহাবে আবু তালেবটা হইলো ওই যে জিন মসজিদটার অপোজিটে, আপনার এটা পূর্ব সাইডেই পড়ছে, ওখানেই আপনার গিরিপথ, ওখানেই আপনার তাঁবুটা নাইয়া থাকতে আছেন। তো খাবার দাবার তো কেউ সাপ্লাই দেয় না, আগের খাবার তো শেষ হয়ে যাচ্ছে, এখন মায়ের দুধও শুকাই যাচ্ছে, বাচ্চারা খাবারের জন্য চিৎকার করতেছে, শিশু চিৎকার করতেছে, নারীরা চিৎকার করতেছে। আর একমাত্র ধনী সবচাইতে বেশি ছিল কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা, ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। তিনি অনেক ধনী সম্পদশালী মহিলা ছিলেন, তার সকল সম্পদ তিনি বিলাইয়া দিলেন, তারপরেও হইল না। এমতো অবস্থায় তারা খাদ্য সংকটে পড়ে গেল। কোনো জায়গা থেকে কোনো ব্যবসায়ী বণিক আসতে দেয় না, এদের সাথে কোনো ব্যবসা বাণিজ্য করতেও দেয় না, কোনো পণ্য সাপ্লাই দিতেও দেয় না, নিজেরাও কোনো অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা, খাদ্য খাবার দিয়ে সহযোগিতা করে না। এরা একটা পর্যায়ে গাছের পাতা সিদ্ধ করে খাওয়া শুরু করলো। গাছের পাতা ছাল বাকল খেতে খেতে পানির অভাবে এদের টয়লেট ছাগলের টয়লেট লাদির মতন হয়ে গেছে, ছাগলের লাদির মতন হয়ে গেছে। বলতেছেন চামড়া চাবাইয়া চাবাইয়া ক্ষুধা নিবারণ করতেন, শুকনা চামড়া, কত যা কষ্ট করছেন। 2 বছরের থেকে বেশি, ইতিহাসের কিতাবে কোথাও লেখে 3 বছর আর কোথাও লেখে 2 বছর কয়েক মাস, অর্থাৎ প্রায় 3 বছর যাবৎ কষ্ট করছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আন্দোলন তো ওঠেই নাকি ওঠে না? জুলুম নির্যাতন কতদিন চালাইবেন? সাধারণত বিবেক, সুস্থ বিবেকবান লোক, সুশীল সমাজ, মানুষের বিবেকের একটা আন্দোলন, বিবেক থেকে একটা তাড়না, একটা আপনার গণ উত্থান, এটা হয়েও যুগ যুগ ধরিয়া হয়ে আসছে এবং হবেও। আর বর্তমানেও কি তাই হয়েছে। শিশুদের মাধ্যমেই কি পতনটা হয়েছে, বাচ্চাদের মাধ্যমে কি হয়েছে? আবু জাহেলের পতন কিভাবে হয়েছে জানেন? জানেন না? 2 ভাই, এক ভাই বড় আর এক ভাই ছোট, দুজন বাচ্চা, একজনের নাম মাছ, একজনের নাম মুয়াজ। মাছ আর এখন মাছ বড়, মুয়াজ ছোট। মাছকে যদিও আল্লাহ রসুল সম্মতি দেন যুদ্ধে যাইতে, মুয়াজকে দেবে না। তো বলতে আছে হুজুর আমার শক্তি আমার ভাইয়ের সাথে বেশি। কয় তাহলে কুস্তি ধরিয়ে দেখাও তো দেখি তোমার শক্তি বেশি কিনা। তো মুয়াজে করছে কি, মাঝের কানে কানে একটা কথা বলে দিছে যে ভাই আমি তো পারতাম না, না পারলে তো আল্লাহ রসুল আমাকে যুদ্ধে নেবে না। আমি ধরলে অনেকে পাতান না, রেসলিং খেলে না, টাকা দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলছে শুনছি নাকি এরকম করে, হ্যাঁ, ধরতে গেলে হে পড়ে যায়। তো মহাজেরা কয় আমি ধরতে যাবো, তুই পড়ে যাস। তো বুঝাই দিব আল্লাহ রসুল যে আমার শক্তি কি বেশি। পরে তাই হইল, আল্লাহ রসুলকে বললেন দেখলেন আমি যুদ্ধে জয় হইলাম, অর্থাৎ আমার শক্তি কি বেশি। তা আল্লাহ রসুল বললেন হ্যাঁ আমি দেখলাম, কিন্তু তুমি যে কানে কানে তোমার বাইরে বলছো সেটাও আমি কি দেখছি। এবার দুজনাকে অনুমতি দিল। বদরের যুদ্ধে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন জান্নাতি সাহাবীর নাম ঘোষণা করছেন। যেমন আপনারা পরীক্ষা দেওয়ার পরে 10 জনের ছবি ছাপাই দেয় না, টপ 10, ঠিক আল্লাহ রসুলের 1,24,000 মতান্তরে 2,24,000 সাহাবাদের ভিতরে 10 জনের নাম প্রকাশ করে দিছেন। বলেন সুবহানাল্লাহ, এরা জান্নাতি। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, এরকম আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ। তো বদরের যুদ্ধে মাহাজ আর মুয়াজ বলতে আছে চাচা, কাকে বলে? আব্দুর রহমান ইবনে আউফকে। শুনছি নাকি আবু জাহেল অনেক কষ্ট দিছে আমাদের নবীরে, এখানে কি আবু জাহেল আসছে? হ্যাঁ আসছে। তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবা? কয় আপনি একটু দেখাইয়া দেন কি করি, পরে দেখেন। কয় ওই যে নেতৃত্ব দিতে আছে কাফেরদের ভিতরে ঘোড়ার উপরে ওইটা, ওই হইল আবু জাহেল। বলতে দেরি বাস পাখির মতন উড়া যাইয়া একজনে ঘোড়ার পায়ে আঘাত করছে, পড়ে গেছে, আর একজনে আবু জাহেলের উপরে আঘাত করছে, দুজনে পালাক্রমে আঘাত করছে। বাচ্চা মানুষ তো কল্লা আর দেহ থেকে আলাদা করতে পারে নাই, পড়ে রয়েছে। তখন
আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া বাকি কাজটা সারিয়ে ফেলছে। কল্লা কাটার সময় আবু জেহেলে কয়, মৃত কল্লাদেরকে যখন সারিবদ্ধ করব, আমার কল্লাটা যেন একটু লম্বা হয়, একটু বড় করে কাটো। দেখেন, মরার পরেও অহংকার মানে রাখতে চাই। তো আল্লাহ রসুলের কাছে আইয়া কয়, মুআজে কয় আমি হত্যা করছি, মুআজ কয় আমি করছি। আল্লাহ রসুল কয় হ্যাঁ তোমরা দুজনই করছো। এখন যদি আপনাদেরকে সাধারণ জ্ঞান প্রশ্ন করি, বলেন তো আবু জেহেলের হত্যাকারী কে? বলেন তো কে? মুআজ না মুআজ? কে? আপনারা একটু পরে শুনলেন না যে আব্দুল্লাহ ইবনে মাসুদ এসে কল্লা কাটছে বাকিটা? তাহলে কি একজনারে বলবেন না তিনজন? এই জন্য অনেক ছাত্ররা পরীক্ষায় পাশ করে না যে আবু জেহেলের কাতেল মানে হত্যাকারী কে, একজন না তিনজন? কিন্তু শোয়াইয়া দিছে কে? মুআজ। ছাত্র আন্দোলনের ভিতরে কি শুধু ছাত্র ছিল না? অভিভাবক হিসাবে বিএনপিও ঢুকছে, জামাতও ঢুকছে, চরমনাইও 2 লাখ লইয়া ঢুকছে। তাহলে একজনারে বলবেন খালি ছাত্র আন্দোলন বলবেন? যারা এখন শুধু ছাত্ররা আন্দোলন বলে তা না, এককভাবে কিছুই কি হয় নাই। এটা মানে নিতে হবে আপনাকে, প্রকৃত যে জিনিসটা সত্যকে আপনাকে স্বীকার করতেই হবে। তো যাই হোক, এবার আপনারা আসেন আসল কথায়, যে সেটা হলো যে মক্কা সকলের তো আবার এইভাবে নির্যাতন করুক, বনু মুত্তালিব বনু হাশেমকে এটা মানে নিতে পারে না। কারণ এই 2 বছর 3 বছর ধরে সম্পর্ক ছিন্ন হয়েছে। এর আগে তাদের সাথে সম্পর্ক ছিল না, এদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিল না। তারা দেখছে এরা তো আমাদের আত্মীয়, এরা তো আমাদের বংশের লোক, এই আবু জেহেলের কথা শুনি না আমরা খাবো আর আমার ভাইরা কষ্ট করবে, এটা তো হইতেই কি পারে না। তখন 2-3 জন আপনজন একত্রিত হইয়া একটা মিটিং করছে, নিজের আগে পার্সোনাল মিটিং করছে। কয় এটা তো হইতে দেওয়া যায় না। কয় তাহলে কি করবি? কয় আবু জেহেলের ডাক্কা, কুরাইশদেরকে ডাক্কা একটা মিটিং করবো, আমরা 4 জন 4 কোনায় বসবো, আমি প্রস্তাব করব, তোরা কবি ঠিক আছে না? এরকম সংখ্যা কম, কয়জন? 4 জন 4 কোনায় বসে। তো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কি করছে? প্রস্তাব দিছে। তখন তো ইসলাম গ্রহণ করে নাই। সে প্রস্তাব দিছে যে এরকমভাবে তারা কষ্ট পাবে, আমরা এটা মানিয়ে নিতে পারি না, তোমরা থাকলেও আমরা নাই, আমি নাই। এবার অন্যরা কয় আমিও নাই, হে করে আমিও নাই। এখন তো আবু জেহেলের সমস্যা পড়ে গেছে না। এবার আবু জেহেল কি কয় জানেন? তোমরা কিন্তু গণস্বাক্ষর করছিলা, এই সমস্যা যে আসবে এটা বুঝে শুনেই কিন্তু স্বাক্ষর করছো। আজকে শিশুরা চিৎকার করতে আছে, মুহাম্মাদের পরিবার কষ্ট পাচ্ছে, বাচ্চারা চিৎকার করতে আছে, নারীরা চিৎকার করতে আছে, তারা কষ্ট পাইতে আছে। আমরা তো এই জন্যই এই প্রতিজ্ঞানামা, এই চুক্তিনামা করে কাবার সাথে ঝুলাইয়া দিছিলাম, সকলের স্বাক্ষর কিন্তু সেখানে আছে। তোমরা কিন্তু আজকে ফিরে যেতে পারবা না, কোনো ক্রমে এই প্রতিজ্ঞানামা কি করা যাবে না, ভঙ্গ করা যাবে না। এই মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবের বলল, চাচা আপনি যাইয়ে বলেন যে তোমরা যে চুক্তিনামা করছো শুধু আল্লাহর নামটা ছাড়া আর কারো নাম নাই, কোনো স্বাক্ষর টাক্ষর নাই, ওটা আল্লাহ উলি ফুকা দিয়ে খাওয়াই এলেছে। তো আবু তালেব তো আগের থেকেই জানে মোহাম্মদকে। 12 বছরের সময় যখন আল্লাহ রসুলকে নিয়ে আবু তালেবে সিরিয়া যাইতেছিল, তখন ইহুদির ফাদ্রিরা বলছিল যে ছেলেটারে মনে হয় শেষ নবী হবে। আবু তালেবের জানাই দিছে না, বলছে ওরে নিয়ে সিরিয়া যাইও না, আর শত্রুর অভাব নেই, ওরে দেশে ফাটাইয়া দাও। তার মানে সত্য আজকে না, আবু তালেবের কাছে আরও আগের থেকেই কি পৌঁছে গেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আবু তালেব যাচ্ছে। আবু তালেব কে বলেন তো? আরে এখন কি চাচা করলে হইব? এখন খানায় কাবার সভাপতি আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে কুরাইশরা কাকে বানাইছে? আবু তালেবের। এবং আব্রাহার ওই হামলার পরে সারা বিশ্বে মক্কার লোকের উপরে আস্থা, ভালোবাসা, এরা আল্লাহর ওলি, এরকম একটা বিশ্বাস আছে কি না? এখন এই এদের ভিতরে দ্বন্দ্ব হয়ে যাক, মারামারি কাটাকাটি হইলে বহিরাগত লোক হজ করতে আসবে না, তাহলে আর্থিক অবস্থা সমস্যা হয়ে যাবে না? তা আবু তালেবে যাইয়া কয় তোমরা কি নিয়ে এরকম ঝগড়া করতে আসো? কয় এরা স্বাক্ষর করছে, এখন এরা অস্বীকার করে। কয় এরা স্বাক্ষর করে নাই, যদি কইরা থাকে তো আমার আইনা দেখাও তো।
তো একজনে লাভ দিয়ে দেয় খানা কাবার থেকে ওই প্রতিজ্ঞানামা আনছে, আইনা খুলে দেখে শুধু আল্লাহর নাম ছাড়া আর কারো নাম নাই। কার নাম আছে? আল্লাহর নাম আছে আর কারো নাম নাই। এখানে একটা প্রশ্ন হতে পারে, আল্লাহর নাম দিল কেন? তারা তো মুশরিক, কারণ তারা আগের থেকে আল্লাহর নাম জানতো। এই জন্য দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিল কয়জন? 10 জন। তার ভিতরে কার ঘরে সে জন্মগ্রহণ করছে? আব্দুল্লাহ। বাকি আব্দুল উজ্জা টুজ্জা এগুলো সব মূর্তির নামে, কিন্তু আব্দুল্লাহ একবারে তৌহিদে বিশ্বাসী, আল্লাহর গোলাম। তাহলে তারা আল্লাহরে আগের থেকেই কি জানতো। কোরআনে অনেক আয়াত আছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করো আসমান কে বানাইছে, আরবের কাফেরেরা বলতো কাকে? মূর্তির নাম নিত না আল্লাহর নাম। জমিন কে বানাইছে? আল্লাহর নাম। তাহলে তারা মূর্তি পূজা করে কেন? সূরা জুমারের ভিতরে আল্লাহ বলেন যে তারা মূর্তি পূজা করে মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তাদের ইবাদত এজন্যই করি যেন তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়, আল্লাহরে পাইতে চায়। কিন্তু মূর্তির পূজা করে কেন? যারা মূর্তির ভায়া মাধ্যম হইয়া আল্লাহ পর্যন্ত বুঝতে পারে। মুসলমানের কথা হলো যে না, ইন্নি করিব, আমার কাছে ডাকো, আমি তোমাদের কাছেই আসি। আল্লাহ বলেন যে উজিবু দাওয়াতি দাঈ ইযা দাআন, যখন আমাকে কেউ আহ্বান করে আমি তাদের ডাকে সাড়া দিই। আমি বান্দার খুব নিকটেই, কি কোনো ভায়া মাধ্যম দরকার নাই। তাহলে তারা আল্লাহর নাম আগের থেকেই কি জানতো, আল্লাহরে আগের থেকেই কি মানতো। এই জন্যই তারা মুশরিক। মুশরিক কাকে বলে? যে আল্লাহর সাথে কি করে? পার্টনার শিরক করে, অংশীদার মানে, তাকেই বলা হয় কি মুশরিক। মুশরিক মানে কি? অংশীদার, যে মানে অংশীদার যে বানায় সেই হলো কি মুশরিক। এখন আনার পরে দেখে যে কারো নাম নাই, কোনো চুক্তির কোনো শর্ত বলে কিছুই কি নাই, তখন আর কি করবে? বাধ্য হইয়া চুক্তিভঙ্গ, প্রতিজ্ঞানামা শেষ, আবার স্বাভাবিকভাবে হয়ে গেল। আচ্ছা, এখানে কথা হলো যারা মক্কার কাছে এতদিন ছিল তারা জানল না। আবু তালেব তো বন্দি বেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই ছিল, তাহলে সে কীভাবে জানলো? এটা তো তাদের বোঝা উচিত ছিল। এটা আবু তালেবের কোনো পাণ্ডিত্য নয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আল্লাহ জানাইয়া দিছে। তাহলে উনি সর্বশেষ নবী, সত্য নবী, এ কথা বললে ইসলাম গ্রহণ করার কথা ছিল, কিন্তু কপালে না থাকলে ইসলাম গ্রহণ করা সম্ভব। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, কোরআনে বলতেছে নবী হেদায়েতের মালিক আমি আল্লাহ, আপনারা তো আমি হেদায়েত দিনাই। যদি আমি আপনার হাতে হেদায়েত দিতাম তাহলে আপনার চাচা আবু তালেবের, আবুল হাবের আপনি ইসলাম গ্রহণ করার সুযোগ করে দিতেন। হেদায়েত আমার হাতে হওয়ার কারণে হাফসা থেকে বেলালে হাফসি আসা ইসলাম গ্রহণ করে, সুহাইলে রুমি সে রুম পারস্য থেকে আসা, ইটালি থেকে আসা সুহাইল রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করে, আবু যার গেফারি সে দূর দেশ থেকে আসা ইসলাম গ্রহণ করার সুযোগ হয়, কারণ হেদায়েতের মালিক কে? তা আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুক। ধারাবাহিক তাফসীর তো আল্লাহ রসুলকে বন্দি বেশে রাখছে, সেই ব্যাপারেই আজকে